ওয়ামা, এখানে 3 আলিফ টান হবে। উমিরু, এখানেও 3 আলিফ টান হবে। ইল্লা লিয়াবুদুল্লাহা, আল্লাহ শব্দের আগে পেশ থাকে, ল উচ্চারণ হবে। লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, এখানে থামলে জবরটা বাতিল হয়ে যাবে। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, আর 3 আলিফ টান দিব এখানে। হুনাফা, 4 আলিফ টান দিয়ে এই আটা একসাথে পড়ে ফেলবো। ওয়ায়ুকিমুস সলাতা, এই খালি হরফগুলো পড়বো না, ডাইরেক্ট মিম সদকে ধরবে। ওয়ায়ুকিমুস সলাতা, ওয়ায়ু উপরে যেটা আছে অর্থাৎ হামজা সেটাকে ধরবো, হামজা সাকিন হওয়ায় শক্তভাবে উচ্চারণ হবে। ওয়ায়ুতুজ যাকাতা ওয়াযালিকা দীনুল কাইয়্যিমাহ, ওয়াকফের সময় গোলতা হা সাকিন হবে। হুনাফা ওয়ায়ুকিমুস সলাতা ওয়ায়ুতুজ যাকাতা ওয়াযালিকা দীনুল কাইয়্যিমাহ, নুনে তাসদীদ থেকে গুণনা করব। ইন্নাল্লাযীনা কাফারু, নুন সাকিনের পর হামজা থাকায় গুণনা হবে না। মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা, নুনে তাসদীদ থেকে গুণনা করব। খালিদিনা ফিহা, এখানে ওয়াকফের সময় এক আলিফ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ থাকায়। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা, এখানে এই খালি ওয়াটার কোনো দাম নেই, এখানে কোনো টান হবে না। উলাইকা হুম, মিম সাকিনের পর বাম মিম না থাকে গুণনা হবে না। শাররুল বারিয়াহ, ওয়াকফের কারণে গোলতা হা সাকিন। উলাইকা হুম শাররুল বারিয়াহ।